যেই কথা বলতেছিলাম আমার বাবারা, ইমানের দৌলতে ধনী হওয়া লাগবে। দুনিয়ার দৌলত সবার আছে, ইমানের দৌলত সবার থাকে না। ইমানের দৌলত যার আছে তার মতো দুনিয়ার কেউকে ঠকাইয়া পাইবা না। এবার বলেন, ইমানের দৌলত আপনার করার দরকার আছে না? না, ইমানের দৌলত যদি তোমার থাকে রে মুসলমান, ওই দৌলত তোমার থাকলে আজরাইল তোমার কাছে চাইবার আসবো, রূহ নিতে পারতো না। বলে মায়া নবী কেন রূহ নিতে পারবে না? কারণটা জানতে চাই, আপনি বলেন না। আমার নবী কয়েকবার আজরাইল আইসা বান্দার বুকটার মধ্যে একটা থাবা দিব, বান্দার বুক দিয়ে রূহটা বাহির করার জন্য। এই বুকের মধ্যে তাইকাম ফেরেশতা ডাক দিয়া বলবে, রে আজরাইল, বান্দার বুক দিয়া তো রূহ বাহির করা যাবে না। বলে কেন? কেন? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর মুহাব্বত আছে, এই জন্য বান্দার রূহ বুক দিয়া কবজ করা যাবে না। এবার ফেরেশতা যে আজরাইল ফিরে যাইয়া আবার আসবে বান্দার সামনে, বিওয়াজিকান নূর, বান্দার যে চেহারার মধ্যে নূর বাইসা থাকে, বান্দার মুখের মধ্যে হামলা করবে রে। বান্দার কপাল থেকে দুইটা ফেরেশতা ডাক দিয়া বলবে, রে আজরাইল, এই বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। কারণ বান্দা ইমানের দৌলতে ধনী, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। বান্দা কপালটা জমিনে লাগায়া আমার আল্লাহ তাআলার সেজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা বইলা আমার মনিবের প্রশংসা করেছে। এই বান্দার কপাল দিয়া তোমার রূহ বাহির করতে দিতাম না। এবার আজরাইল ফিরা যাইয়া আবার আসবে, বান্দার ডান দিকে হামলা করবে রে। বান্দার ডান দিক থেকে জবাব দিবে, এ আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। কারণ বান্দার ডান দিকে তার দান এবং সদকা গুলা আছে। বান্দার বাম দিকে হামলা করব, বান্দার বাম দিক থেকে জবাব দিব, রে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত। আজরাইল বলবে, গো আল্লাহ, যেখানে হাত দিই সেখান দিয়েই তো রূহ কবজ করা যায় না। কোন দিক দিয়ে রূহ কবজ করব? আরে আমার আল্লাহর ঘোষণা নবীজিও বলে দিয়েছেন, দুনিয়াতে যেই ব্যক্তি ঈমান নিয়ে থাকে, ঈমানের সাথে মারা যাবে, মারা যাওয়ার সময় কালিমা তার নসিব হবে। মুখ কিসুনি দিয়া মরতো না, কলমা পড়তে পড়তে মারা যাইব। এ আব্বাজিরা গো, কেমনে তুমি কালেমা পড়বা? আজরাইল তোমার সামনে নুরানি সুরত লইয়া দাঁড়ায়া থাকবে, তোমার জবান দিয়া কালিমা বের হবে। তোমার জবান দিয়া যখন কালিমা বের হবে, এই সময় তোমার জবানের বাতাসের সাথে রূহটা বাহির করবে। কষ্ট পাবে না, কোনো আঘাত পাবে না। একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে তার মা তার মাথাতে হাত বুলিয়ে দিলে ওই বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ওই বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে, মরণের কষ্ট টের পাবে না। ওই বান্দার রূহটা নেওয়ার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বান্দার রূহ বলবে, আজরাইল, এত আস্তে আস্তে কেন তুমি আমার রূহটা নিয়ে যাও? বলে, বান্দা, রূহ তোমার আস্তে নিয়ে যায়, সমস্যাটা কোথায় হবে? বলে, না রে, আমার আল্লাহ তাআলা আমার জন্য যে নিয়ামত রেডি করে রাখছে, তুমি যদি জানতা তাইলে আমার তুমি এত আস্তে আস্তে নিতা না, আরো তাড়াতাড়ি আমার নিয়ামতের কাছে নিয়ে যাইতা। আইরে মুসলমান, যখন ওই বান্দার রূহটা নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানের সামনে গেলে অসংখ্য ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ, দুয়ুফুর রহমান বলে, আল্লাহর মেহমান বলে স্বাগতম জানাবে। ফেরেশতারা বলবে, আজরাইল উপরে নিয়ে যাও, বান্দার রূহটা আলমে আরফাতে সংরক্ষণ করো। আজরাইলের হাতের মধ্যে যখন রূহটা থাকবে রে, আমাদেরকে যখন আমাদের উস্তাদরা হাদিসটা পড়ায়, আমাদের উস্তাদরা কয়ে, জানোনি বাবা, দুনিয়াতে এক জাতের মাছ আছে যেটা হাতে ধরলে পিছলে যায়, বাইন্না হাতে ধরলে পিছলে যায়। ইমানদারের রূহটা আজরাইলের হাত থেকে এমন ভাবে পিছলে যাবে, আজরাইলের হাতে থাকতে চাইবে না। আল্লাহ তাআলার কাছে আজরাইলে নালিশ করে দিব, আল্লাহ, ইমানদারের রূহটা তো আমার হাতে থাকে না, কি করব বলেন না? যাহাবি ওয়াল ফিদ্দাত, দুইটা পাত্র আনবো, স্বর্ণ আর রূপার। ওই দুইটা পাত্র আইনা ইমানদারের রূহটা সেখানে রাখবে, সেখানেও থাকবে না। আল্লাহ, কোন জায়গায় তো ইমানদারের রূহটা থাকে না। আল্লাহ, ইমানদারের রূহটা আমি রাখতাম কোথায়? আল্লাহ আয়াত তেলাওয়াত করে আজরাইলকে শোনাইবো।
ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে চইলা যায় তাদেরকে মৃত বইলা তো ধারণা কইরো না, বাল আহইয়াউ তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ কয় এদেরকে যারা মৃত বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। যারা ইমানদার তারা মরে না রে, তারা ইন্তেকাল করে বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হয়, জায়গা পাল্টায়, আলমে দুনিয়া থেকে আলমে আর আলমে বরজখে চলে যায়। বরজখের জগতে যাইয়া ইমানদার বান্দারা আমার আল্লাহ তাআলার কাছে নামাজ আদায় করে, আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকে। এই জন্য মনে রাখবা ইমানদার হইয়া মরার চেষ্টা করো। এ পর্দার অন্তরালের মা ইমানদার হইয়া মরার চেষ্টা করো। বেড়া মানুষ জান্নাতে যাওয়া যদিও কোনো রকম কঠিন হয়, মহিলা তো 4 কাম করলেই জান্নাতে যাইতে পারে। 1 নাম্বার যদি নামাজি হয়, 2 নাম্বার যদি পদ্মাশীল হয়, 3 নাম্বার যদি লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার যদি স্বামীর আদেশ মাইনা চলে, ওই মহিলা তো জান্নাতে যাওয়া সহজ। এ পুরুষ মানুষেরা তোমারও তো জান্নাতে যাওয়া সহজ যদি তুমি তোমার জীবনটারে ইমানটা ঠিক রাখা আমল আখলাক দিয়া সুন্দর করে সাজাও। তোমার বিচার 10 জনে করা লাগবে না, তোমার বিচার মনিব মাওলাও করা লাগবে না। নিজের বিবেককে তুমি প্রশ্ন করো, তুমি তোমার জবাব পেয়ে যাবে। আশেক বলে ওরে শেষ বিচারের কঠিন দিনে গো তুমি সাজিবে হাকিম, আমার কি আর উপায় হবে মাবুদ, ধরা যদি পড়ি সেই বিচারের দিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা। যদি দইরা ফেলে জবাব দিতে পারবা না, এই মহিলা স্বামীর অবাধ্য হইলে জবাব দিতে পারবা না, স্বামীর হক যদি নষ্ট করো জবাব দিতে পারবা না, মনিবের হক নামাজ যদি ছাড়ো জবাব দিতে পারবা না, রোজা যদি ছাড়ো জবাব দিতে পারবা না। হায়রে মুসলমান, সামনে যে মাহে রমজান মাস আসতেছে, মুমিন মুসলমানের জন্য সুখবর। কিন্তু যারা মুমিন দাবি কইরাও রমজান মাসে সাঁতার লাগায় লাগায় পর্দা লাগায় লাগায় খাইব, তাদের জন্য দুঃসংবাদ। যেই মুসলমানরা মুসলমান দাবি কইরা বাড়ির মধ্যে ঘরে ভাত খাইব লুকায় লুকায়, তাদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ। রমজান মাসের মর্যাদা দিতে শিখো রে, রমজান মাসের মর্যাদা দিতে শিখো। অনেক হিন্দু মানুষ রমজান মাসকে মর্যাদা দিয়া এরও নাজাত পাওয়া গেছে, কিন্তু তুমি মুসলমান নাজাত পাইবা দূরের কথা, তুমি রমজান মাসে রোজা রাখো না, নামাজ পড়ো না, তারাবিও নাই, সাহারিতেও নাই, ইফতারেও নাই। মুসলমান, আল্লাহর নবী বলে দুনিয়ার জমিনে কোন মুসলমান যদি মাহে রমজানের চাঁদ উদিত হওয়ার পর থেকে একটানা তারাবির নামাজগুলা আদায় করে, প্রত্যেক দিন সুন্নাহ আদায় করার লক্ষ্যে সাহারিগুলা খায়, যদি মাহে রমজানের রোজাগুলা সকাল সবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত রাখে, নিজে ইফতার করে, অন্য কোনো মিসকিনদেরকে ইফতার করায়, আমার আল্লাহ তাআলার জাহান্নামের আগুন বান্দাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু তুমি কেমন ভাবে চলো? মুসলমান দাবি করো, মুসলমান দাবি করো, রমজান মাসে তোমার মধ্যে রমজানের কোনো সওগাত কাজ করে না, রমজানের কোনো তাকওয়া কাজ করে না, রমজানের মধ্যে খোদাভীতি তোমার কাজ করে না। অন্যান্য দিন যেমন ভাবে মানুষকে ঠকাইতা, রমজানে তেমন মানুষকে ঠকাও। অন্যান্য দিন মানুষের সাথে যেমন মিথ্যা বলতা, রমজানে তেমন মিথ্যা বলো। অন্যান্য দিন যেমন ভাবে তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার করতা, রমজানে তুমি এমন ভাবে করো। অন্যান্য দিন যেমন ভাবে নামাজ পড়তে না, রমজানে এমন নামাজ পড়ো না। কি জবাব দিবা মনিব মাওলার কাছে? জবাব তো দিতে পারবা না গো, জবাব তো দিতে পারবা না। পর্দানুশিনী আমার মা বোনেরা, সন্তানের শরীরের কথা চিন্তা করে অনেকে ছোট ফোলা ফানলে রোজা রাখায় না। না গো মা, এই সন্তান তুমি মারে অপরাধী বানায় দিব আল্লাহর কাঠ গড়ায়। না রে বাবা, এই সন্তান তোমারে অপরাধী বানায় দিব আল্লাহর কাঠ গড়ায়। যদি
যদি আমার মনিব মাওলার কাছে নিজেকে পুত এবং পবিত্র করতে চাও, মাহে রমজানটারে সম্মান করবা, মাহে রমজানটারে ইজ্জত করবা। মাহে রমজানের ইজ্জত এবং সম্মান যদি করো, আল্লাহ তাআলা তোমারে মাফ করবে। আমি আপনাদের কাছে ছোট্ট একটা কারগুজারি ওয়াকিয়া শোনায়া দেই, যেটা শোনাইলে আপনারা রমজানের প্রতি বড় উদ্ধত হয়ে যাবেন, বড় মুহাব্বতওয়ালা হয়ে যাবেন, বড় সম্মানওয়ালা হয়ে যাবেন। হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা বাদশা তার আধিপত্য বিস্তার করে, এলাকার মধ্যে সুন্দর সমাজ পরিচালনা করে। বাদশার বড় সুনাম, বাদশার বড় মর্যাদা। এমন টাইমে ওই বাদশার সন্তানটা মাঘে রমজান মাসে ভোরবেলা ওইটা বাবাজানকে ডাক দিয়া বলে, হে আব্বাজান, আপনার কাছে আমার আবেদন। সবাই তো মাঘে রমজানে রোজা রাখে, আমারও রোজা রাখতে মন চায়। বাবা, রোজা রাখবার সুখবর, ভালো খবর রাখো। রোজা এটা বান্দার জন্য বড় ভালো। বান্দা সুন্দর সাহারি করলেন, সুন্দর সাহারি কইরা ফজর পড়া ঘুমাইছেন, ঘুম থেকে জাগ্রত হইয়া জোহরের নামাজের পূর্ববর্তী সময়ে সন্তান খবর পাইল বাদশা মানুষ ওনার সন্তান রোজা রাখছে। পুরা এলাকার, পুরা মাকাম, পুরা জায়গার মানুষকে দাওয়াত করেছেন, আমার প্রজারা তোমরা খবর জানো আমার সন্তান রোজা রাখছে, আজকে আমরা আমার সন্তানকে নিয়ে একসাথে রোজা রাখবো। রোজা রাখার পরে একসাথে ইফতার করব। তোমাদের সবার আমার দাওয়াত আমার রাজপ্রাসাদে। সব মানুষ আগমন করবেন বাদশার বাড়িতে। সুন্দর ইন্তেজাম। বাদশার সন্তান রোজা রাখছেন, আমরা তার সঙ্গে ইফতার করব। যোহরের নামাজের পূর্ববর্তী সময় ডাক দিয়া সন্তানকে, আব্বা আমার বড় কষ্ট হয়, রোজা রাখা অসম্ভব। বাদশা চিন্তা করলেন, এই ছেলে রোজা রাখছে বিদায় সবাইকে দাওয়াত করলাম, সন্তান সবাই নিয়ে ইফতার করবো, কিন্তু এই ফুতে তো রোজাটা ঠিক মতো রাখতে পারবে না, এখনই কই অবস্থা খারাপ। কারণ কি? এই বাচ্চা মসজিদে বাহর লগে আইতে 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 যখন শিখবো তখন এই বাচ্চা আস্তে আস্তে নামাজি হইব। আপনি নিজেও নেন না মসজিদে, পোলো নামাজ পড়ে না, আপনিও পড়েন না, পোলারে পড়ার কথা কইতেও পারেন না, কারণ আপনি পড়লে না পোলারে পড়ার কথা কইতেন, ঠিক না? আল্লাহ আমার বুঝার তৌফিক দিক, আমিন কর। মুরব্বিরা বাচ্চাদেরকে মসজিদে ধমকায়েন না। এলাকার যুবক যারা আছেন আপনাদের কাছে আবদার, এক ডিব্বা চকলেট কিন না 100-150 টাকা 120 টাকা নিবে এক ডিব্বা চকলেট, ইমাম সাহেবের কাছে দিয়ে রাখেন, হুজুর পোলা ফাইন আইলে একটা করে চকলেট দিয়ে। এই পোলা চকলেটের লোভ হইলো মসজিদে যাইব, এই লোভে লোভে যখন মসজিদে যাইব তারপরে এই সন্তানটারে নামাজি বানানো যাইব। আল্লাহ কবুল করো, আমিন কর। আপনাদের বাড়িটা হুজুরের না, আপনার মা মরলে বাপ মরলে দোয়া করান। আমি আপনারা বাড়িতে কইলাম, কি হুজুর অসুবিধা আছে নাকি? আমরা বাড়িটা হুজুর দিয়া জানাজা ফরান। কিরে আল্লাহ রসুলের না কথা, কোন সন্তানের মা বাপ মারা যাওয়ার পর ওই সন্তান যদি মা বাপের জানাজা পড়ায়, সালাম ফিরানোর আগে মা বাপের জীবনের গুনাহ মাফ। কিরে আপনার মনটা চায় না পুত্র আপনার জানাজাটা পড়ান? এবার একটা হুজুর দিয়ে দোয়া করাইবেন। আপনি এই বিশ্বাস আপনার ভিতরে নাই, হ্যাঁ হুজুর আছে, আমি দোয়া করলে আল্লাহ এই দোয়া আরো তাড়াতাড়ি কবুল করে। হুজুরারে নাই কি লেগা? কারণ আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। এরা দোয়া করলে এরার ভিতরে কোনো খুঁত থাকে না, বেশিরভাগ এরা দোয়া করলে দোয়াটা কবুল হবে। এর লাগে না হুজুর লইয়া যা। আর আপনি হুজুরে কতক্ষণ পাইবেন? হুজুরে জোহর ফজর থেকে জোহর, মনে করেন আমরা হুজুরা নর্মাল হয়ে গেছি, 5,000 কি তো হুজুরে ফেরে থাকে, কিন্তু হুজুরে বোঝে না যে ফজর থেকে জোহর পর্যন্ত আরেকটা কাম যদি করেন যা মোটামুটি ভালোই হইব, ব্যবসা বাণিজ্য করলো ভালো। কিন্তু না, হুজুর ফেরে থাকে, আপনি মনে হচ্ছেন লাওয়ারিস হুজুরটা ফেরে রয়েছে। বেটা আমার মতো হুজুর হইলে কত মুসল্লির সিধা করছি আমি আমার জীবনে। আমরা এলাকার মসজিদের হুজুর দমক একটা দিলে ছায়া থাকে না, কিছু কয় না। আর আমি বহুত আমার একবার শুধু কইছি, হুজুর মুয়াজ্জিনে যে মসজিদটা পরিষ্কার করে না, দেখেন না চাবিটা থোপা ধরে মারছি। হুজুর এটা কি হুজুরের আচরণ হতে পারে? এটা কি মুসল্লির আচরণ হতে পারে নাকি? যে মুসল্লি ইমাম সাহেবের সাথে বদ ব্যবহার করে, এজন পরবর্তীতে এই ইমামের ভিতরে নামাজ পড়লে তার নামাজে দইতো না। আপনার এলাকার ইমাম সাহেবের লগে আমার যোগাযোগ নাই বাবু, আল্লাহর কসম। এটা আমার হিকেও দিছে না। আমি চিন্তা করি মাঝে মাঝে বহু মসজিদ কমিটি জালেমের কাতারে থাকবে। কি লেগা? বেতন দেয় 6,000, দমক দেয় 6 লাখ টাকা। বেতন দেয় 8,000 টাকা, দমক দেয়। এই এর বিবেক নাই তো? আর দৈনিক একটা লোক যদি মাটি কাটে এর বেতন 500 টাকা, আপনি বেটা দিতে বেতন দেন 6-7 হাজার টাকা। এর লেগে চিন্তা করছি মসজিদ কমিটির যদি আল্লাহ কয় তুই যে হুজুরটারে খাড়াইলি সারাদিন, তোর বাড়িতে আসিল, তোর মসজিদে চাকরি করছে, বেতন যদি 6,000 6,000 টিয়া লেগে গেলে তোর ভাই 3 বার যাওয়ার লাগে। কয়টা কথা কনা? এ কথা কন না কা?
আমি আল্লাহকে চিন্তা করি বহুত মসজিদ কমিটিরে ধরা খাইলে আল্লাহর কাছে কমিটি অনেক তো সুজা না আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক আমিন কোন তাহলে আমরা চলাফেরাটা ঠিকঠাক করতে হইব ঠিকঠাক করার দরকার আছে না নাই আব্বা আমার কোনো এলেম কালাম নাই রে বাবা আমি যে কথা কইতেছি বাস্তবসম্মত কিছু কথা কই মানুষ আমার এর লেগে দাওয়াত দেয় আলহামদুলিল্লাহ কর এই মাত্র কামেল প্রথম বর্ষে এবার পরীক্ষা দিব দ্বিতীয় বর্ষে উঠামু এরপরে কুমিল্লা ইউনিভার্সিটি বাংলা অনার্স চলতেছে ফাইনাল ইয়ার মোটামুটি পড়ালেখা এটা দিয়েই চলে তবু যদ্দূর করতেছি এর দূরে আলহামদুলিল্লাহ আদায় করি আল্লাহ কবুল করুক আমিন কোন আরো জোরে কোন আমিন এ মুসলমানেরা সন্তানদেরকে রোজা রাখাইবেন সন্তানদেরকে ইবাদতের প্রতি আকৃষ্ট করাইবেন নিজেও করবেন করার দরকার আছে না নাই বাসার ফুতে ডাক দিয়া কয় আব্বা রোজারে রাখছি জোহরের আজানও তো এখনো দেয় নাই রোজাটা রাখা আমার লেগে বড় কষ্টকর হইতেছে বাসা তো ইজ্জত খাইব রে সব যদি আইয়া হনে আমার ফুতে রোজা নাই আমি মানুষের কইছি আমার ফুতে রোজা রাখছে এর লাগে আমার বাড়ি তোমরা সবাই ইফতারে যাবা আইয়া কইলে কি করবো বাদশা রুজি ডাক দিয়া কয় হুজুর আপনি আমার অনুমতি দেন আপনার অনুমতি পাইলে আমি আপনার সন্তানটার রোজাটা সন্ধ্যা পর্যন্ত রাখানোর ব্যবস্থা করব বলে কিভাবে বলে আমাদের এলাকার একজন বুদ্ধিমান উজির ব্যক্তি আছে যার কাছে গেলে এই রোজাটা সুন্দরভাবে রাখানো যাবে বাদশা গোড়ার পিঠে উঠায়া ওই বাচ্চা নিয়ে চলে গেছে এই উজির ব্যক্তির কাছে যায় ডাক দিয়া কই উজির রে আমার সন্তানটার তো রোজাটা সন্ধ্যা পর্যন্ত রাখানোর দরকার কেমনে রাখাইতাম এবার ডাক দিয়া আপনি আমার কাছে দিয়া যান আমি আপনার বাড়িতে ইফতারের আগ মুহূর্তে রোজাওয়ালা সন্তান নিয়ে যাব ওই সন্তানটারে উজিরের কাছে রাখার পরে সন্তানটারে নিয়া এবার মাগরিবের সময় ইফতারের আগ মুহূর্তে উজির হাজির বলে আমার সন্তানের রোজাটা ঠিক আছে নি বলে হ্যাঁ ঠিক আছে ডাক দিয়া কই এ সন্তান তুমি কি রোজাটা পরিপূর্ণ করছো বলে হ্যাঁ ইফতার কার্য শেষ সবাই খাবার দাবার খায়া বিদায় নেয় বাদশা উজিরের ডাকাইছে তার আন্দার মহলে ডাক দিয়া কই এ উজির আমার সন্তান তো দুপুরের সময় রোজা ভেঙে ফেলতো সন্ধ্যা পর্যন্ত কেমনে রোজা রাখলো বলো না ডাক দিয়া কয় এ বাদশা আপনার সন্তানকে আমার বাড়িতে নিয়া আমি একটা সুন্দর পাত্রের মধ্যে আমি পাত্রটার মধ্যে একটু পানি নিছি পানি নিয়া এই পানির মধ্যে একটু তেঁতুল দিয়া তেঁতুলটারে মাখাইছি আপনার সন্তানকে সামনে বসাইছি তেঁতুলের মধ্যে কিছুক্ষণ পরে পরে একটু লবণ একটু মরিচ ছিটকে দিছি আমি এটা মাখায়া আপনার সন্তানকে আসর পর্যন্ত রাখছি আসরের পরে আপনার সন্তানটাকে আমার গোড়ার পিঠে চড়ায়া পুরা এলাকা দেখাইছে ইফতারের আগ মুহূর্তে আপনার সামনে আনছে বলে আনছো তো কথা সত্য আমার সন্তানের রোজাকে এখনো বিরাজমান ডাক দিয়া কই বাদশা চিন্তা করবেন না আপনার সন্তানের রোজাটা কষ্ট কইরা হইল একটা রোজা আমি বান্দারা খাইতে পারছি ও মা বোনেরা ফুতের শরীর নষ্ট হইয়া যাইব এই কথা চিন্তা কইরা ফুতের রোজা রাখায় না জিয়ের শরীর নষ্ট হইয়া যাইব এই কথা চিন্তা কইরা রোজা রাখায় না আর শরীর যেই দেখো যে হায়াত দিছেন আল্লাহ ওই আল্লাহই তো বাঁচায় রাখবো এই কথা চিন্তা না কইরা রোজা রাখাইও না এমন কর্ম কইরো না আরে আমরা ছোটবেলায় আমার মার আমরারে নিজেই তো কইতো বলে সন্তান রোজা রাখো আমি তো পারি না বলে অর্ধেক রাখ জোহর পর্যন্ত অর্ধেক রোজা কি রোজা তো 2 দিন অর্ধেক করে থাকলে একটা আসলে কি রোজা হয়নি এটা হলো বাচ্চারা রোজা রাখার অভ্যাস করানো বলা মাইনারে কইেন বলে অর্ধেক রোজা রাখ সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তখন অভ্যাস হইব এরপরে এটা আসর পর্যন্ত থাকতো এরপরে এটা মাগরিব পর্যন্ত থাকতো অর্ধেক রোজা না জায়েজের ফতুয়া সব জায়গায় চলে না কথা কই না না জায়েজের ফতুয়া সব জায়গায় চলে না মাঝে মাঝে কোনো না জায়েজ জিনিসে কোনো ভালো কাজ সম্পাদন করানোর লাগা এটারও কোনো জায়গায় জায়েজ করানো লাগে কথা কই না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন জোরে কোনে আমিন আর মুহাব্বতের আওয়াজে কোনে আমিন এজন্য যারা রোজা রাখবা না যারা বেরোজগার থাকবা যারা পরের হক মাইরা খাইবা আজকের ওয়াজের পরেও যারা মিছা কথা কইবা যারা নামাজ ছাড়বা তোমরার মরার সময় কেমন অবস্থা হইব সেই কথা বলে ওয়াজটা শেষ করতাম আপনারা শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে শুনবেন তার আগে মুহাব্বতের আওয়াজে একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বেলা যখন শেষ হইবে পারের তরি থাকে না সময় থাকতে মুর্শিদ ধরে
জীবন করো সাধনা আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা সুন্দর করে করো মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে মুমিনের কাছে তো আজরাইল আসছিল 4 বার, কিন্তু কোন বেঈমান বেআমল বেরোজগার বেনামাজি হারামখোরের কাছে আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠাইয়া দিব। ওই 2 জন ফেরেশতা পাঠাইবো, যেই ফেরেশতাদের চোখগুলো হবে নীল রঙের। ওই আযাবের ফেরেশতারা যখন বান্দার সামনে দাঁড়াইবো, বান্দা ওই ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারাটা দেইখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। হায়রে বাবা, বিছানার মধ্যে শুধু প্রস্রাব পায়খানা করবে না, বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করার পর এবার আজরাইল বান্দার সামনে আসবে, বান্দারে হামলা করবে রূহটা কবজ করার জন্য। বান্দা আজরাইলকে বলবে, রে আজরাইল, আমার এখনো মৃত্যুর জন্য সামান রেডি করা হয় নাই, আমারে ছাড়ো। ওই সময় বান্দার জিহ্বাটা দাঁতে দাঁতে কামড় কইরা আটকায়া যাবে, মানে বান্দা জিহ্বায় কামড় দিয়া মারা যাবে। বান্দা তার চোখের ইশারা দিয়া বুঝানোর চেষ্টা করবে, কিন্তু বান্দার চোখগুলা তখন কপালের দিকে ফিরা যাবে, উল্টেয়া যাবে। এবার আজরাইলে যখন বান্দার রূহটা কবজ করার জন্য বান্দার বুকের মধ্যে থাবা দিব, ওই বান্দার বুকের মধ্যে এমন থাবাটা দেওয়ার সাথে সাথে বান্দার মনে হবে সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড়গুলা মনে হয় বান্দার বুকের মধ্যে চাপায়া দেওয়া হয়েছে। হায়রে মুসলমান, হায়রে আমার বাইরে এলাকার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, বান্দার রূহ যখন নিয়ে যাবে এমন মনে হবে একটা জীবিত বকরিকে লটকে দিয়া, ছাগলে লটকে দিয়া শরীরের চামড়াটা টাইনা টাইনা ছিঁড়ে ফেললে ওই বকরির যত কষ্ট হবে। একটা বান্দা যদি বেআমল হয়, বেনামাজি হয়, বেরোজগার হয়, হারামখোর হয়, বান্দার রূহটা কবজ করলে বান্দার এমন কষ্ট হয়ে যাবে। শুধু কষ্ট হবে না রে মুসলমান, শুধু কষ্ট হবে না, বান্দার রূহ কবজ করার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কাপড় দ্বারা তার নাকের মধ্যে এমন ভাবে আবদ্ধ করবে, রূহ ডাক দিয়ে বলবে, রে আজরাইল, হায়রে বান্দাটারে যখন উপরের দিকে নিয়ে যাবে, ওই বান্দার থুতু পাওয়ার পরে বান্দার জন্য আসমানের দরজাগুলা বন্ধ থাকবে, ডাইনে বামের দরজা বন্ধ। বলে বান্দার ঠিকানা কোথায়? বান্দার ঠিকানা হলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা বানায়া বান্দার জাহান্নামের মধ্যে রাখবে। আরে জাহান্নামে একদিন 2 দিন না, সর্বনিম্ন একজন জাহান্নামীরে আমার আল্লাহ তাআলা 3000 বছর পুরাইব। দুনিয়ার 3000 বছর না, দুনিয়ার 3000 বছর না, আখিরাতের 3000 বছর। শুধু পুরাইব না রে, 1000 বছর জাহান্নামের আগুনে পুরায়া আগুনের রংটা লাল থেকে সাদা বানাইব। এবার আরো 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের রংটারে সাদা থেকে কালা বানাইব। ওই কালা রঙের আগুনে আরো 1000 বছর জ্বালাইব। জ্বালানোর পরে তাকাসসুর নামক একটা জায়গাতে বান্দারে দাঁড় করাইব। ওই মাকামে তাকাসসুরে দাঁড়ায়া বান্দা বলবে, পানি পানি পানি। আপনারা কেউ যদি মারতো 1 ঘন্টা, আপনি বলতেন মাফ করে দাও, বান্দা মাফ চাইবে না, পানির জন্য হাহাকার করবে। মায়ার নবীরে সাহাবায়ে কেরাম বলে, নবী গো, পানি কি তারে দেওয়া হবে? বলে, হ্যাঁ পানি দেওয়া হবে। নবী, কেমন পানি গো? আরে দুনিয়ার মিনারেল ওয়াটারের মতো পানি না, তোমারে পানি দেওয়া হবে অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামে পুরায়া যেই রক্ত পুষ গুলা হইছে, ওই রক্ত পুষ গুলারে হাদিস শরীফে কয় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল গুলা দেওয়া হবে তোমারে পান করার জন্য। যেই পাত্রের মধ্যে কইরা দিব, একটা লোহার গরম পাত্রে আগুনে পুরায়া গরম কয়লা যেমন লাল দেখা যায়, এমন গরম পাত্র তোমার সামনে দিব পান করার জন্য। আইরে নবী যখন এই কথা বলে, মসজিদে নববীতে 70 সাহাবী আসহাবে সুফা, ওই সাহাবীর 40 জন বেহুশ হয়ে গেছে, 30 জন সাহাবীরা গড়াগড়ি করে কান্দে।
মায়ার নবী গো এই পানি কি বান্দা পান করবে? বলে হ্যাঁ, বান্দা যখন পানি মুখে দিবে বান্দার জিহ্বা গইলা পেটের নাড়ি বুড়ি গুড়া গইলা বান্দার পায়খানার রাস্তা দিয়া বের হবে। হারাম খাইবা খাও, গুনাহ করবা করো, নামাজ ছাড়বা ছাড়ো, মা বাপরে কষ্ট দিবা দেও, যদি কবরে এই শাস্তিগুলা ভোগ করতে পারো। সাহাবায়ে কেরাম কান্দে, নবী কয় কান্দো না, যদি মুমিন হও, যদি নেককার হও, কবরে গেলে এমন শাস্তি পাবে না। নবী গো কেমন খাইবো? আমার নবী কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন একটা পুরস্কার আমার আল্লাহ দিব, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। শুধু জান্নাতুল আদন না, নবী গো জান্নাতুল আদনে যে থাকবো কেমন? কয় তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়া নহর প্রবাহিত হয়। আবার এই নহরটা বড় চমৎকার নহর, ওই নহরের নাম হাদিস শরীফ পড়া দেখলাম রজব। ওই রজব নদীতে এক প্রকারের পানি না, 4 প্রকারের পানি থাকবে। এক জাতের পানি থাকবো কাউসারের পানি, ঈমানওয়ালারা কাউসারের পানি পান করব। আরেক প্রকার পানি থাকবে সারাবান তাহুরা, যারা কোনোদিন নেশা করে নাই তারা সেই পানি পান করব। আরেক প্রকার পানি থাকবো জান্নাতের লাবান দুধ, ওই বান্দা ওই দুধ পান করব, যারা কোনোদিন পরের হক হরণ করে নাই। আরেক প্রকার পানি থাকবে জান্নাতের মধু, ওই মধু তারা পান করবে যারা কোনোদিন মিছা কথা কয় নাই, গালিগালাজ ফায়সা কথা বলে নাই। হায় রে বাইরার যুবক, বাইরার মুরব্বী বাবারাম, বাইরার পর্দার অন্তরালের মা বোনেরাম, ওই কবরে গেলে ওই নিয়ামত পাবে কিনা কেউ বিচার করা লাগবে না। বাড়িতে গেলেই ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগায়া তুমি শুধু নিজের বিবেককে প্রশ্ন করবা, পাগুলা মিমের মতো বাঁকা কইরা কি করলাম জিন্দিগি, কি করলাম জিন্দিগি, কোনো কিছুই তো করি নাই। কবরে গেলে কঠিন শাস্তির শিকার হওয়া লাগবে। ও বন্ধু, মরার কথা স্মরণ হয় না, স্মরণ হয় না, না না স্মরণ হয় না। কিসে তোমার মৃত্যু ভুলে রাখছে? মরণের কথা স্মরণ করলেই তো তুমি মাপ পায়া যাইবা। নবী কয় কোন ব্যক্তি যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে, ওই দিন যদি সে মারা যায় শহীদের মরণ পায়া যায়। আসে কয় আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আবরা ইলাসিয়া যেদিন হস্তে দিবা দরি, তখন আমার মনা বাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হে মুসলমান, ওই কবরে গেলে জান্নাতের মধ্যে থাকবা চিরস্থায়ী বাসিন্দা হইয়া। শুধু বাসিন্দা হইয়া থাকবা না, আমার নবী আল্লাহর কোরআন থেকে বলে খালিদিনা ফিহা আবাদা। এই শব্দটা বড় মারাত্মক। আবাদা শব্দ লাগায় কয় বান্দা শুধু জান্নাতে থাকবে না, জান্নাত থেকে বের হতে চাইবে না। নবী গো ওই জান্নাতে কে থাকবে? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা আমার আল্লাহরে খুশি করছে, আমার আল্লাহ যাদের প্রতি খুশি
খুশি হয়েছে তারাই ওই জান্নাতে থাকবে। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা হইল তারা দুনিয়াতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। ও বান্দা, আল্লাহকে খুশি করতে পারছো কিনা জানি না। বলে হুজুর আমি নামাজ পড়ি, আমি ইবাদত করি, দান সদকা করি, কিন্তু অনেক সন্তান আছে ঘরের ভিতরে আল্লাহরে অখুশি করে রাখছে, তার মারে আঘাত দিয়া রাখছে, তার বাপরে কষ্ট দিয়া রাখছে, মা বাপরে ভাব দেয় না। এমন ফুটেরও বাংলাদেশ অভাব নাই। সন্তানকেও যদি মা বাপরে জুদা করে থাকো, আলাদা করে থাকো, তোমার বউ তোমার কথার কথাই কইছে তোমরা 2-3 ভাই তুমি কিনলে একা ভাত খাওয়াও, এই কথা শুই না মা বাপরে জুদা করে দিছ। সকালে এক ঘরে খায়, দুপুরে এক ঘরে, রাইতে এক ঘরে খায়, এই সপ্তাহে এই ঘরে, ওই সপ্তাহে ঘরে ভাত খায়। কিরে ফুট তোরা 2-3 ভাইরে মা বাপ তো আলাদা খাওয়াইছে না, এক খানাই খাওয়াইছে। মা বাপ কিনলে গে তোরার ঘরে খানা পায় না। আরে বৃদ্ধ হয়ে গেলে এদের জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়। মা বাপ কখন কি খাইবো ধরে তুমি ফুতেরে কয় না। আর তুমি কেমনে রে ওই মা বাপরে ভাত দাও না? সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিব্বাটা লাগাইয়া দিয়া তোর পাওটা আমি পরিষ্কার করে দিব। যদি ওই মা বাপরে ভাত না দিয়া থাকো, মা বাপরে ধমক দিয়া থাকো, মা বাপরে জুদা করে দিয়া থাকো, আমি আমার জিব্বাটা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবি এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাউডির মধ্যে দূরে দূরে মাপ চাইবি। কারণ কি জানো, আম্মা আব্বারে ভাত না দিয়া, আম্মা আব্বারে কষ্ট দিয়া, আম্মা আব্বারে ধমক দিয়া স্বামীরে জানা শুধু সারা বাংলাদেশের বড় ওলামায়ে কেরামাইনা ওয়াজ করাইবা কোনো লাভ হবে না। কারণ মা বাবা খুশি হইলে আমার আল্লাহ খুশি হয়, মা বাবা বেরার হইলে আমার আল্লাহ বেদার হয়। আল্লাহর নবীর হাদিস শরীফ নবী কয় রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়। বান্দারে, এ বান্দা, যদি ওই মা বাবার কষ্ট দিয়া থাকো, আল্লাহর দোহাই বাড়িতে যে মাপ চাইবা। আমি জানি না আজকের মাহফিল কবুল হবে কি হবে না, তবে একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যদি দেখো বাইরের দোকানে বৈশা কোনো মুরব্বী কয় হ্যাঁ শামিমরা দারোয়া শুই না আমার ফুতে আমি বাপের পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। সন্তান চিন্তা করে হুজুর আমি তো কোনো অন্যায় করি নাই, মাপ চামু। মনে রাখবি রে ফুট, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না। আমি শুধু পায়ে ধরি না, আমি মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ে চুমা দেই। আম্মা আব্বার কদমের কাছে যেই ফুটটা নত হইয়া ছোট হইতে পারে, আল্লাহ তাআলা ওই ফুটের জগতের কাছে বড় বানায় দেয়। সন্তানের দল রে, সন্তানের দল, আম্মা আব্বার কাছে মাপ চাইতে শরম লাগে। অনেকে চিন্তা করে হুজুর মাপ চামু দূরের কথা, আমি তো ঈদের সময় মা বাপের পাঁচ হইয়া সালামি করি না। আরে না না না, সালাম করতে লজ্জা পাইস না রে। মনে রাখবি রে, মনে রাখবি আম্মা আব্বার কাছে মাপ চাইলে আল্লাহ তোর দাম বাড়াইবো, ইজ্জত বাড়াইবো। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো। সন্তান মা নাই, আব্বা নাই, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে, আল্লাহর কাছে দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হায়রে সন্তান কান্দ কিনা আমি জানি না রে সন্তান, কষ্ট কি লাগে না? মা জননী নিজে না খেয়ে তোরে খাওয়াইছে, মুরগি ডিমটা পাল্লে সিদ্ধ করে তুই ফুতেরে খাওয়াইছে, মা পানি বাতি খাইছে না, তুই স্কুল মাদ্রাসা থেকে আইলে পান্তা বাতি খাইলে তোর কলজা ঠান্ডা হইব, মা পানি খেয়ে সময় কাটাইতে তোর লেগা পান্তা ভাত রাইখা দিছে। মার কাপড়ের রাস্তাটা ছিঁড়া গেছে, একটা নতুন কাপড় কিনতে না রে, কিনতে না, তুই ফুতেরে টাকা পয়সা দিয়া দিছে। এখন তোর কাছে টাকা আছে কিন্তু মা তো তোর কাছে নাই, মা কবরে 500 টাকা দিয়া কিনে একটা কাপড় মারে পরাইতে পারো না। আব্বা যে জুতা পরছে পড়তে পড়তে জুতার গোড়ালি ক্ষয় হয়ে গেছে, কিন্তু তুই ফুতেরে নতুন জুতা কিনা দিছে। আব্বার নতুন জুতা পইরা তুই খাটে দৌড়াদৌড়ি করছ। সন্তান মনটা কি কান্দে না?
টাকাতে পকেটে আব্বার 100টা টাকা হাত খরচের লেগে দিতে পারো না, এই টাকা দিয়ে কি করবি? যদি মা বাপরে বাচ্চা থাকতে সুখ না দিতে পারো, মা বাপের মতো রত্ন ডারে বাচ্চা থাকলে এখন থেকে যত্ন করো, আম্মা আব্বার কদমে লুটে পড়ো, আম্মা আব্বার সম্মান করো, আম্মা আব্বারে তাজিম করো, আম্মা আব্বারে খাওয়াও। সন্তান মনে রাখবা, মা বাপদার দুনিয়াতে নাই, এই ব্যক্তির মতো অশান্ত আর কেউ নাই। আশেক তো সুরে সুরে লিখতেছে, হায় রে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। এদের মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেল কাম হবে না। নবী বলেন, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি তাকে রাব্বানা। নবী বলেন, আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও পিতা মাতার খেদমত, পিতা মাতার খেদমত। এ সন্তান, আম্মা আব্বার খেদমত কইরা যা করো সফলতা পাইবা। এবার আপনারা বলেন, মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আল্লাহ যেন রাহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দেয়, আর মরণের আগে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে। যেই নবীজি আসলেন রহমত নিয়ে, আসেন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে। ইয়া নবী সালাম আলাম কাগনা और बागे मदीना से एक फूल तो फिलाए ना बलगलोला फशफत तुजा बिजमालिह हसनत जमीआ सालिह सल्लु अलैहि। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वल्लज़ीना अन'अमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद वलम यूलद वलम यकुल लहु कुफुवन अहद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद वलम यूलद वलम यकुल लहु कुफुवन अहद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद वलम यूलद वलम यकुल लहु कुफुवन अहद। बिस्मिल्लाह। सल्लल्लाहु अलैहि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि शाफिउल मुज़नबिन अरुनी बिजमालिका या रहमाতুল লিল আলামিন। ওনাদের আবদার আর একটু জিকির করার জন্য একটু মহব্বতে 3টা মিনিট জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আমার মায়ার নবী বিনে গো আফন বলতে কেহ নাই জগতে। মাশাআল্লাহ। আমার মায়ার নবী বিনে গো আফন বলতে কেহ নাই জগতে। মারহাবা আল্লাহ আল্লাহ। বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি, মিশে মায়ার ববে আপন বলতে কেহ নাই জগতে। মারহাবা আল্লাহ আল্লাহ। যারা তোমার প্রতি গয়া তারা তোমায় মিলে মিশে পড়াইবে কাফন। মারহাবা আল্লাহ আল্লাহ। মাটির নিচে করবে দাফন, মাটির নিচে করবে দাফন, ঘরে থাকতে দিবে না আপন বলতে কেহ নাই জগতে। আমার মায়ার নবী বিনে আপন বলতে কেহ নাই জগতে। মারহাবা আল্লাহ আল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। মারহাবা উম্মতের লাগিয়া
সামনে নবী সারা আপন কে পাওনা নাই মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরাই আমার গোমা সেনা নয়নে আমারে বলিবা মুর্শিদ কে বলে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে এই পাগল মন চোটে গলা মারহাবা আল্লাহ আল্লাহ লোক সমাজে কলম কি আমি গলাই কলম কেন মানা আমারে বলিবা মুর্শিদ কে বলে মারহাবা আল্লাহ আল্লাহ তোমাকে হারানোর বেলা মনে রাজর দিয়ে বলে এই বলবো না মুর্শিদ তোমায় কোনো দিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ দেখা যদি নাইবা দিবা প্রেম শিখাইলা কেন রে আমারে বলিবা মুর্শিদ কে বলে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই লেগে দোয়া। আর কোনো কথা আছে নি? এই দূরে দোয়া। আর কোনো কথা আছে? ভাই আপনারা আমার লেগে দোয়া করবেন, আমি আপনার লেগে দোয়া করব। পর্দার আড়ালের মা বোন আপনারা দোয়া করবেন। আমি কাটটার দিতাম না বাবা, ঠিকানা ডাইরেক্ট কয়ে দেওয়া যায়। কুমিল্লা চকবাজার নূরপুর সমুনি তাহফিজুল কোরআন মাদ্রাসা। আমার মাদ্রাসায় যাইবেন, পারলে যে সাইডটা খাইও আইবেন, দেখেও আইবেন আমার মাদ্রাসা। আমার ফলাফল লেগে দোয়া করে যাবেন ইনশাল্লাহ, মোর ফলে যাইয়েন ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते, खुले दे दरवाजा रहमत गदा की वास्ते। रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जहा, अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते। मबुदू ओ दयाल अल्लाह, একটু মায়ার নজর কইরা তাকে দেখেন গো আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানা উপজেলাধীন বাঙ্গরা বাজার থানাধীন বাইরা হাবিজউদ্দিন সরকার বাড়ি প্রবাসী এবং যুবকদের উদ্যোগে 18তম তাফসীরুল কোরআন মাহফিল সাজাইয়া আমি মূর্খ নালায়েক নাচিজের কণ্ঠে আমার দাড়ি পাকা মুরব্বীরা, যুবক নওজওয়ানেরা, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা প্রবাসী ভাই বাবারা, মা বোনেরা দুই একটা আলোচনা শ্রবণ করেছে। আলোচনার ভুল বেয়াদবি মাফ করে এর যাহা দিয়া হয় আমার রহমতের নবীর দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ। তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। মাবুদ আজকের মুনাজাতে কে জানি গাছ বানাইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। আইরে বাবা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি খাইটা মাথার গাম পায়ে ফালাইয়া বরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মনিব কে
জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আরে মা দেই মারে, মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়। দেই মায়ের দিকে নাকটা ধরে তাকাইলে কবুল গজের চাওয়া বইয়া যায়। আল্লাহ কে জানি এমন মা দুঃখিনীরে কবরে শোয়া হাত বাড়াইছে। আল্লাহ এমন মাদার কবর দেশে রাইখো তোমার মায়ের নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ আবার অনেক সন্তান হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের ইতিম। আল্লাহ এমন মা বাবা যাদের অন্ধকার কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দাও, আম্মা আব্বার সেবা যত্ন করার তৌফিক দাও। সামনে যে রমজান আসতেছে, মাহে রমজান মাসে সন্তানদেরকে ভোরবেলা মা ডাইকা ডাইকা তুইলা ভোরবেলা ভাত খাওয়াইছে। আল্লাহ ইফতারের সময় সন্তান মারে নিয়া একসাথে ইফতার গুলা খাইছে। রমজান আসতেছে, রং বেরঙ্গের ইফতার থাকবে, কিন্তু মা বাবা দুনিয়াতে থাকবে না। কত রকমের খাবার মুখে দিবে, কিন্তু মা বাবার মুখে একটু খানা রমজানে তুলা দিতে পারবে না। ঈদের সময় সন্তানেরা সবার জন্য জামা কাপড় কিনবে, কিন্তু মা বাবার জন্য কিনতে পারবে না। মা বাপ কবরে। আল্লাহ এমন মা বাবা যাদের কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দাও। আল্লাহ বিশেষ করে দাদার বংশ, দাদির বংশ, নানা নানির বংশ, আত্মীয় স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। যারা বেঁচে আছে হায়াতে বরকত দাও। বিশেষ করে বাইরা হাবিবউদ্দিন সরকার বাড়ির প্রবাসী যুবকদের উদ্যোগে এই জান্নাতের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া সহযোগিতা করেছে, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সম্মানিত শ্রোতা মন্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। এলাকার দুইজন ব্যক্তি হজ করতে যাবে, আল্লাহ তুমি তাদের হজকে মকবুল হিসেবে কবুল করে নিও। সহি সালামতে পৌঁছে হজ করে আবার দেশে ফেরার মতো তৌফিক দান করো। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রবাসী ভাইদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। প্রবাসীদের হায়াতে রিজিকে বরকত দাও, কামাই রুজিতে বরকত দান করো। বিশেষ করে আমার শরীফ ভাই সহ যারা যারা ওনাদের সাথে প্রবাসীরা, যুবকেরা এই মাহফিলে সহযোগিতা করেছে, আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ওলামায়ে কেরাম যা বয়ান করেছে, বয়ানের উপর